সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দুবাইয়ে তার জামিন বাতিলের লক্ষ্যে এবং তাকে দ্রুত ফেরত আনতে সরকার ইতিমধ্যে একটি আন্তর্জাতিক আইনি সংস্থা নিয়োগ দিয়েছে। রাজশাহীর এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান যে ইউএই সরকারের দেওয়া জামিনের শর্তাবলী খতিয়ে দেখতে তারা জামিনের একটি সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এই বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন। আইনি সংস্থার মাধ্যমে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যাতে বেনজিরের জামিন বাতিল করিয়ে তাকে দেশে ফেরত আনা সম্ভব হয়। অন্যদিকে রাজধানীর একটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বেনজিরকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান যে অভিযুক্ত এই আসামিকে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরকারি নথিপত্র আদান প্রদান হয়েছে। আমিরাত সরকারের চাওয়া নির্দিষ্ট কিছু তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের কাছে সরবরাহ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন যে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে খুব শীঘ্রই সুফল পাওয়া যাবে। সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলেও বাংলাদেশ সরকার তাদের সাথে এ নিয়ে ক্রমাগত আলোচনা চালাচ্ছে। রাজশাহী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সভায় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা সহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যগণ উপস্থিত থেকে দিক নির্দেশনা গ্রহণ করেন। দুটি ভিন্ন জায়গা থেকে সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট যে আসামিকে বিচারের মুখোমুখি করতে তৎপরতা জোরদার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।